রাজশাহীর পর নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে নওগাঁর উদ্দেশ্যে এরই মধ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। সহ উত্তরবঙ্গের 3 দিনের নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি উত্তরবঙ্গের সন্তান হিসেবে তার যে নিজ এলাকা এবং আসন বগুড়া, সেখানেও তিনি আজকে একটি সমাবেশে যোগ দিবেন। তার আগে তিনি রাজশাহীতে আজকে সকাল 11:30টায় ঢাকা থেকে রওনা হয়ে বিমানযোগে 12:30টায় রাজশাহী আসেন এবং তারপর শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন এবং রাজশাহীর মাদ্রাসা মাঠে তিনি দুপুর 2টার পরে সেখানে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের পরে তিনি রওনা হন নওগাঁয় কাজী মোড়ের এটিএম যে মাঠ, সেখানে একটি সমাবেশ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে প্রবেশ করবেন এবং তিনি বক্তব্য ইতিমধ্যেই তিনি একেবারেই সমাবেশ স্থলের কাছে রয়েছেন। সেখানে সমাবেশের স্থলে তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি বগুড়া যাবেন। বগুড়াতে গিয়ে রাতে সেখানে আরেকটি কর্মসূচি রয়েছে, সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যান যেদিন থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সেদিন থেকেই একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তার দলের পক্ষে ভোট চাচ্ছেন। ধানের শীষ মার্কাকে জয়ী করলে তারা কি পরিকল্পনা নিয়েছেন সেগুলো ভোটারদের কাছে জানাচ্ছেন এবং ওই এলাকার প্রার্থীদেরকে তিনি ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি আশা করছেন, রাজশাহীতে যেটি বলেছেন যে 12 তারিখে নির্বাচন বানচালের এখনো ষড়যন্ত্র চলছে, কিন্তু সেইটি দেশের জনগণ হতে দেবে না। 13 তারিখ থেকে জনগণের সরকার বাংলাদেশের দায়িত্ব নেবেন, সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন। সেরকম প্রত্যাশা করেই তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা করেছিলেন। আমরা দেখেছি এরপরে নওগাঁ কর্মসূচি ছিল, কিন্তু পথে মান্ডাতে একটি জায়গায় সেখানে অনেক মানুষ জড়ো হয়ে তাকে তা বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন। তিনি সেখানে অল্প একটু কথা বলেন তাদের সামনে। তিনি বলেন যে একই কথা বারবারই বলছেন যে 12 তারিখে ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়ে সারা বাংলাদেশি, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে তিনি এই বড় সমাবেশ করছেন এবং এর চলতি পথে বিভিন্ন জায়গাতে তিনি পথসভা করছেন। এখন নওগাঁতে কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন, তারপরে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রচার নিয়ে সারা বাংলাদেশে তার ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন তার খবর।